আজকে তো মোটামুটি একটা খুশির দিন, তারপরেও কিন্তু মানুষ নাই। হ্যাঁ, খুশির দিন না? কি কোন আপনারা কোরআনের কথা অনুযায়ী, হাদিসের কথা অনুযায়ী, যদিও আপনাদের খুশির দিন, মানে রবের কথা অনুযায়ী এটা কিন্তু কিসের দিন নয়, খুশির দিন নয়। মানে 12 তারিখের হাসি, এই হাসি কোনো হাসি নয়। যদি কিয়ামতের ময়দানে এই উজ্জ্বল চেহারাটি হাসি মুখে না ওঠে, বলে এই হাসির কোনো দাম নাই। থাকবে বলেন? থাকবে? কারো থাকবে না। তাহলে বড় কথা হলো আমাদের ওই দিনের হাসি ফোটাতে হবে, যে যেখানেই থাকি না কেন। আমি বারবারই একটা কথা বলি, দুনিয়ার চলার পথে যেই রাস্তাগুলো আছে, যে পথ অবলম্বন করতে হয়, এটা করলেও হবে, না করলেও হবে। অর্থাৎ আমি না করলেও হবে, কেউ না করলেও হবে। আবার যদি মনে করেন পুরা দুনিয়া এরকম ভাবে পড়ে থাকবে, তাকে কোনো না কোনো ভাবে কেউ না কেউ চালায় নিবে, কিন্তু আমার আখেরাত কেউ চালায় নিবে না। আমার আখেরাতের পথ কেউ চালায় নিবে না, এটা আমাকেই চালাতে হবে। এটা এমন এক গাড়ি, এটা আমাকেই চালাতে হবে, আমাকেই বহন করতে হবে। কি বলেন? এই জন্য শুধুমাত্র দুনিয়ার হাসি রং তামাশায় শেষ, হাসি রং তামাশা নয়। আমাদের হাসি সেই দিনই আমরা সফল, আমরা সেই দিনই সফল কাম, যেই দিন রব চায় হাসার জন্য, সেই দিন যদি আমরা হাসতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে এদিনের হাসির মতো সেদিনেও যেন হাসি দান করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে যেন সেই দিনেও হাসি দান করেন, যে হাসির দ্বারা বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে পারি। বলেন আমিন। চান তো নাকি? ইনশাআল্লাহ। আজকে 13 তারিখ, কালকে 14তম তারিখ। এই 14 তারিখ কি বলেন তো? একটা মানে অনৈতিক ভাবে একটা দিন উদযাপিত হয়, আমাদের দেশেও হয়ে থাকে, বহির্বিশ্ব হতো, কিন্তু তুলনামূলক তারা কমে দিছে। মানে ওরা বোঝে যে কোনটা হলে ওদের দেশের জন্য উপকার, কোনটা হলে দেশের জন্য ক্ষতি, এটা ওরা জানে। কিন্তু ওরা চালু করে দেয় আমাদেরকে ধ্বংস করার জন্য। সেটা আমরা গ্রহণ করে নেওয়ার পরে আমরা ধ্বংস হতে থাকি, তারা সফল হতে থাকে। তারা হাসতে থাকে আর আমরা কাঁদতে থাকি। আমরা শুধু যে দুনিয়াতে কাঁদি বিষয়টা এমন নয়, আমরা আখিরাতেও কাঁদি। তাদের চালানো সিস্টেমগুলি যখন আমাদের সমাজে প্রচলন হয়ে যায়, আমরা দুনিয়াতেও কাঁদি, আখিরাতেও কাঁদি। তার কারণ তারা তো শুধুমাত্র আমাদের দুনিয়া ক্ষতি করার জন্য দেয় না, তাদের টার্গেট, তাদের মিশন ভীষণই হলো আখিরাতকে ক্ষতি করা। এটা তাদের মূল লক্ষ্য এবং বস্তু। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে বলছে, হে মুমিনগণ, তোমরা তোমাদের নজরকে হেফাজত করো, তোমরা তোমাদের নজরকে নিচা করে রাখো, তোমরা তোমাদের যৌবনকে হেফাজত করো, এটাকে তোমরা অনর্থক ভাবে খারাপ কাজে ব্যয় করিও না, এটাকে তোমরা হেফাজত করো। আগামীকাল 14তম তারিখ, ইংরেজি মাস হিসাবে 14 ফেব্রুয়ারি। যদিও বা আমরা বৃদ্ধ মুরব্বী বাবাজান যারা আছে তারা জানি না, কিন্তু যুব সমাজ এটাকে নিয়ে অধিক আগ্রহে থাকে। হ্যাঁ, অধীর আগ্রহে থাকে 14 ফেব্রুয়ারি, যেটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে তারা গ্রহণ করে। তারা অনেক গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা যেন এটা আমাদেরকে হেফাজত করায়, নয়তো আমাদের যুব সমাজ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি যেটা আমরা প্রচলন করে থাকি, আমাদের রীতিনীতি মেনে থাকি, এটার কোনো অস্তিত্ব কোরআন হাদিসের সাথে কি নাই? মিল নাই। এটা হলো একটা বিধর্মী ইহুদিদের, খ্রিস্টানদের একটা কালচার। তারা এটা প্রথম থেকেই পালন করে আসতো, অনেক বড় ইতিহাস। তারা 409 বা 490 ইংরেজি সন হিসাবে তারা এটা পালন করত। ওই সময় তাদের একটা নিয়ম রীতি ছিল, যুবক যুবতীদের মধ্যে অবৈধভাবে মিলামেশার একটা প্রস্তাবনা করতো এইরকম তারিখে, 14তম তারিখে। সেটা বাইদা বাই আস্তে 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 ভ্যালেন্টাইন্স ডে বা ভ্যালেন্টাইন এই একটা নামে ইহুদিদের মধ্যে এটার একটা প্রচলন হয়ে যায়। এবং রোমান রাজ্যের এক রাজা এক ছেলেকে বন্দি করে, তার নাম ভ্যালেন্টাইন। সে জেলখানায় বন্দি থাকে। ওই জেলখানাতে তার ওই দেশের রাজ্যের যেই জেলখানার মালিক ছিল, জেল যে পরিচালনা করতো, জেলার যাকে বলে, তার একটা মেয়ে ছিল। তার সঙ্গে গল্প করতে করতে সম্পর্ক তৈরি হয়ে যায়। এরা সবাই কিন্তু ইহুদি নাসারা পদ্ধতিতে, তারা সবাই। তো এরা এই দিনটাকে পালন করতো 14 ফেব্রুয়ারি, এই ভ্যালেন্টাইন ডে। এবং তারা মনে করত এটা বরকতময় একটা দিন। এই বরকতময় দিনে আল্লাহ তাআলা ওদেরকে, ওরা যেটা অনুসরণ করতো, তাদের উপর বরকত নাজিল হইতো, রহমত নাজিল হইতো,
তাদের জমি উর্বর হয়তো, অনেক ফসল ফলাদি ফলতো, এরকম একটা মনের বিশ্বাস থেকে তারা এটাকে পালন করে থাকতো, যেটা আমাদের সমাজেও হয়ে থাকে। দেখবেন আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে টিভিতে এটার একটা খবর আসে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, চকলেট ডে, অনেক ডে আছে না নাই বলেন? আমরা সবাই জানি না, যুবকরা এটা বেশি জানে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, যুবকরা যেন এই কাজের মধ্যে পা না দিতে পারে, এই গুনার কাজের মধ্যে যেন না যেতে পারে। জেনা, তারা জেনার যেন পাশে না যেতে পারে, এটা আমাদেরকে খুব সতর্ক থাকা চাই। তাদেরকে কি বলবো, আমরা তো আমরাই নিজেরাই কন্ট্রোল নয়, আমরা নিজেরাই তো সভ্য নয়, আমরা নিজেরাই তো সচেতন নয়, আমরাই গুনাহ করে বেশি। কত গুনাহ যে করি এটার কোনো সীমা রেখা নাই। তাহলে এই দিনটা তারা পালন করে।